আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সিলেট এক আসনের মৃত মর্যাদার বিষয়ে কথা বলব। সিলেট এক আসনটি সিলেট সদর এবং সিলেট সিটি কর্পোরেশনের একাংশ নিয়ে গঠিত। জনশ্রুতি নয়, এটা প্রমাণিত সত্য যে বিগত বছরসমূহে সিলেট এক আসনে যে দল জিতেছে তারাই বাংলাদেশের সরকার গঠন করেছে। ফলে সিলেট এক আসনটি মিত ও মর্যাদার লড়াই ক্ষেত্রে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং ক্ষমতায় প্রত্যাশী দলগুলো এই আসনটি যে কোনো মূল্যে জয়ের চেষ্টায় ব্যস্ত থাকে। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন এবং বেল বাটনটি ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত থাকার সুযোগ করে দিন। সিটি কর্পোরেশনের একাংশ ও সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট এক আসনটিকে সিলেট বিভাগের 4 জেলার 19টি আসনের মধ্যে সবসময় মর্যাদা আসন হিসেবে গণ্য করা হয়। সিলেট এক আসনে যে দলের প্রার্থী জয়লাভ করে সে দলই সরকার গঠন করে। স্বাধীনতার পর থেকে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনে এটা দেখা গেছে। এখন বিষয়টি জনমনে বদ্ধমূল হয়ে গেছে। সাধারণ দৃষ্টি এখন সিলেট এক আসনের দিকে। সেই সুবাদে সিলেট এক ঐতিহ্যবাহী আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে মরিয়া বিএনপি ও জামাত। আসনটিতে এবার ভিন্ন মেজাজে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন বিএনপি ও জামাতের প্রার্থীরা। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আসনটিতে জয়লাভ করতে নানা কৌশল অবলম্বন করেছে প্রধান দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাত। দল দুটির নেতাকর্মীরা বলছেন অতীত ইতিহাস ধরেই এই আসনে জয় চান তারা। এই আসনে জয় পরাজয় দল দুটির মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের সামনে রেখে সিলেট এক আসনে অনেক আগেই জামাতের নেতাকর্মীদের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে প্রচারের কাজ করছেন দলটির নারী সদস্যরা। তাদের এই কৌশলকে অনুসরণ করে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরাও একইভাবে মাঠে নেমেছেন। এদিকে সিলেটের সাবেক সিটি মেয়র ও সিলেট 4 জৈন্তাপুর গোয়েন্দার কোম্পানির আসনে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী গত 2 ফেব্রুয়ারি সোমবার সিলেট এক আসনে দলীয় প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে প্রচারে এসেছেন। তিনি শহরের আম্বরখানা ও দরগাইট এলাকায় মুক্তাদির পক্ষে প্রচারণা চালান। এ সময় মুক্তাদি ছাড়াও আরিফ বলয়ের উল্লেখযোগ্য নেতাকর্মী ও সাবেক কাউন্সিলর উপস্থিত ছিলেন। এসব মুক্তাদির বলেন আরিফুল হক ব্যস্ততার মধ্যে নিজের আসন ছেড়ে তার জন্য এসেছেন, যা প্রমাণ করে নিজের মানুষের জন্য এবং দলের জন্য কতটা নিবেদিত তিনি। আগামী এই ঐক্য সিলেটের মানুষের মুখে হাসি ফোটাবে। খন্দকার আব্দুল মুক্তাদিরের বাবা খন্দকার আব্দুল মালিক সিলেট বিএনপি প্রতিষ্ঠাতা অন্যতম। তিনি 1999 সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তদন্ত সিলেট 8 সদর আসনে থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন। 1991 সালের 5ম এবং 1996 সালের 15 ফেব্রুয়ারি 6ষ্ঠ জাতীয় সংসদেও তিনি সদস্য ছিলেন এই আসন থেকে। তার কনিষ্ঠ পুত্র খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। 2018 সালেও সিলেট এক আসনে বিএনপির হয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন মুক্তাদি। পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতি হিসেবে পরিচিতি খন্দকার মুক্তাদিরের দীর্ঘদিন ধরে এই আসনে প্রচারে এগিয়ে থাকলেও ব্যবসায়ী ও রাজনীতিবিদ হিসেবে হাবিবুর রহমানও লড়াইয়ে আলোচনায় রয়েছেন। তিনি জামাতের কেন্দ্রীয় মজলিসের সদস্য, সিলেট জেলা আমির। জামাতে কোনো কোন্দল নেই, অসন্তোষও নেই। তিনি ইসলামী ছাত্র সমিতির রাজনীতি এসেছেন। 1982 সালে জামাত ইসলামে যোগ দেন। সিলেট জেলা আমির সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সিলেট 6 আসন থেকে নির্বাচন করেন। সিলেট এক আসনে সভা প্রচারণায় আসছেন ইসলামী আন্দোলনের কর্মীরা। দলটির প্রার্থী মাহমুদ হোসেন হাত পাখা প্রতিদিন সভা ও গণসংযোগ করছেন। এছাড়া বাসাদের প্রণবজ্যোতি পাল বই, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মোহাম্মদ আনোয়ার হোসেন কাস্তে, গণঅধিকার পরিষদ আকমল হোসেন ট্রাক, ইসলাম বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ শামীম মিয়া আপেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মার্ক্সবাদী সঞ্জয় কান্ত দাস কাশি প্রতীক নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় কাটছেন। সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ড ও সদর উপজেলা 8টি ইউনিয়ন নিয়ে গঠিত সিলেট এক আসনে এবার ভোটার সংখ্যা 6,80,946। এর মধ্যে পুরুষ 3,53,186, নারী 3,27,747। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 13 জন। সদর উপজেলার চেয়ে সিটি কর্পোরেশন এলাকায় ভোটার বেশি। জামাত পরিবর্তন, সৎ দক্ষ নেতৃত্ব কায়েমের প্রতিশ্রুতি দিয়ে এবং বিএনপি উন্নয়ন ও সমৃদ্ধ প্রস্তুতি প্রচারণা চালাচ্ছে। এই আসলে বিএনপি ধানের শীষের সাথে দাঁড়িপাল্লার মধ্যে মূল লড়াই হবে। জামাতের নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান নগর জামাতের নায়েবে আমির নুরুল ইসলাম বাবুল বলেন, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। জুলাইয়ের চেতনা ধারণ করে সন্ত্রাস ও দুর্নীতিমুক্তদের জোড়ার লক্ষ্যে প্রত্যেক নেতাকর্মী মাঠে কাজ করছেন। তরুণদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি। আশা করি একটা পরিবর্তন আসবে। খন্দকার মুক্তাদিরের নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লদি কায়েস বলেন, বিএনপি কর্মীরা প্রত্যেকের বাড়ি যাচ্ছেন। তারা পাড়া মহল্লায় গিয়ে ভোট প্রার্থনা করছেন। অনেক এলাকায় ভোটাররা ফুল দিয়ে শুভেচ্ছা যাচ্ছেন। স্থানীয় রাজনীতির পর্যবেক্ষকরা মনে করছেন আওয়ামী লীগের এই নির্বাচনে এই আসনে নীরব ভোট বেশি, তারাই নির্বাচনের ফল নির্ধারণ করে দেবেন। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপডেটের প্রতিটি মুহূর্তে। দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।